গাঁজার রাস্তায় পা বাড়াবে না, সুদের রাস্তায় পা বাড়াবে না, ব্যভিচারের রাস্তায় পা বাড়াবে না, হারামের রাস্তায় পা বাড়াবে না, মদের রাস্তায় পা বাড়াবে না, জেনার রাস্তায় পা বাড়াবে না, ব্যভিচারের রাস্তায় পা বাড়াবে না, অন্যের মাল আত্মসাৎ তোমরা খবরদার খেও না। ও ভাইজানেরা, আজকে সমাজের বুকে এই সমস্ত জিনিসগুলো আম হয়ে আছে না নেই? আছে তো জি। এখন বললে হুজুর তো দোষী, সমাজে এই কথাগুলো তুলে ধরবে কারা? এই সমস্ত কথাগুলো তুলে ধরলে তো তার চাকরি যাবে, তার ইজ্জত যাবে, সম্মান যাবে। আমি তো এটা প্রায় বলে থাকি, আজকে সমাজের মানুষ, আমার কওম, আমার জাতির মানুষ যেভাবে আলেম তথা ইমামদের পিছনে যেভাবে নজরদারি চালায়, আজকের প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মেম্বারের উপরে যদি এইভাবে নজরদারি চালাতো, একটা বাড়ি থেকে আম্মাজান আয়েশার মতো নারী বার হতো। কি বাবাজি ভুল বলছি? আমার ফ্যামিলির ভিতরে যদি আমি ইমামের পিছনে যেভাবে নজরদারি চালাই, আলেমের পিছনে যেভাবে নজরদারি চালাই, মুসাল্লিদের পিছনে যেভাবে নজরদারি চালাই, যদি আমার ফ্যামিলির যুবক যুবতী বোন সন্তানটা মেয়েটার প্রতি যদি এমন নজরদারি চালাতাম, ওমরে ফারুকের মতো একজন তরুতাজা যুবক ইসলামের একজন মানুষ তৈরি হতো, বীর যোদ্ধা। আম্মাজান খাদিজার মতো বিবি তৈরি হতো আমার ঘরেতে। কিন্তু এটা না করে আজকের বাস্তব সমাজের চিত্র এটাই। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কালাম নেই, শুধু দেখুন গিল্লা গিবত, পরনিন্দা, পরচর্চায় আমি আপনি সকলেই লিপ্ত। আল্লাহ নবী, আল্লাহ রাসূল আজ থেকে 1000 বছর আগে মদিনার মসজিদ নববী শরীফে 1 তারিখে আল্লাহ নবী সাহাবা বেলালকে ডাকলেন। ও বেলাল, যে বেলালের আজানে মদিনার মানুষ মদিনার অলিতে গলিতে পৌঁছে যেত বেলালের আজান। ও ভাইজানেরা, আজকের এত মাইক, এত সাউন্ড, এত মেশিনেও তারপরেও আমাদের কানে আজান যায় না। আল্লাহ নবী সাহাবা হাবশি বেলাল যখন মদিনার মসজিদ নববী শরীফে আজান দিতেন, খালি গলায় যখন আজান দিতেন, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে আল্লাহ পাক মদিনার অলিতে গলিতে হযরতে বেলালের আজানের আওয়াজটা পৌঁছে যেত। জি, এত মাইকে চিল্লেও আজান কানে যায় না। বলে হাইয়া আলা সালা, ইমামের মাইনে দিচ্ছি, ইমাম আর মুয়াজ্জিন তোরাই সালা দুজন চালা, আমাদের প্রয়োজন নেই, আমাদের বিরুদ্ধে কথা বলবি তো আচেলা বাঁশ কেটে দেবে। এত সাউন্ড, এত মেশিন, এত কিছু, তারপরেও আজানের আওয়াজ, আমাদের কোরআন হাদিসের আওয়াজ আমাদের কানে যায় না। মদিনার হাবশি বেলাল খালি গলায় আজান দিতেন, মদিনার অলিতে গলিতে আজানের আওয়াজটা পৌঁছে দিচ্ছে। আল্লাহ নবী সাহাবী হাবশি বেলাল, আল্লাহ নবী ডাকলেন, ও বেলাল, আমি রাসূলুল্লাহ, তোমাকে একবার প্রয়োজন আছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল শরীরটা বড় অসুস্থতা বোধ বলে মনে করেন। আম্মা জান আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে শুয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা উরুর উপরে মাথাটা রেখে আল্লাহ নবী, আল্লাহ রাসূল এমত অবস্থায় আম্মা জান আয়েশার উরুর উপরে মাথাটা রেখে শুয়ে আছে। আল্লাহ নবী হাঁটতে পারে না, আল্লাহ নবী চলতে পারে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব মদিনার মুয়াজ্জিন হাবশি বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, বাবা বেলাল, মদিনার মসজিদ নববী শরীফে কি আজান হয়ে গিয়েছে? আল্লাহ নবী সাহাবা বেলাল
বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফে আজান হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অপেক্ষায় মদিনা সাহাবীরা সবাই দাঁড়িয়ে রয়েছে। কার অপেক্ষায়? আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে। জি, ইমামকে রাসূলুল্লাহ, মুয়াজ্জিনকে বেলাল, মুসাল্লি কারা? মদিনার সাহাবীরা। আল্লাহ নবী, আল্লাহ রসুল হাবশি বেলালকে ডেকে বললেন, ও বেলাল, ও বাবা বেলাল, মদিনার মসজিদুন নববী শরীফে যে সমস্ত সাহাবীরা এসেছেন সকলে যারা নামাজের জন্য ওয়েটিং এ রয়েছে, ও বাবা বেলাল, যাও বাবা বেলাল, হযরতে আবু বকরের নেতৃত্বে মদিনার মসজিদুন নববী শরীফে নামাজটা পড়ে নাও। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, তোমার আব্বা জান আবু বকরকে বলো মদিনার মসজিদুন নববী শরীফের ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা তো সিদ্দিকা আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা জানিয়ে দিলাম আমার আব্বা জানের এই কাজটা দেবেন না। আমার আব্বা জানের এই কাজটা দেবেন না, কেন না? আমার আব্বা জান হলেন খুবই নরম দিলের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখতে পেয়ে, আপনাকে না খুঁজে পেয়ে, আপনাকে না দেখতে পেয়ে আমার আব্বা জান মদিনার মসজিদুন নববী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো কান্না করতে পারে। আম্মা জান আয়েশা আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বাপ বেটি। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, সাহাবা বেলালকে ডাকো আর মদিনার মসজিদুন নববী শরীফে তোমার আব্বাজানের নেতৃত্বে নামাজটা পরিপূর্ণ করে নিতে বলো। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান খুব নরম দিলের মানুষ, আপনাকে না দেখতে পেয়ে, আপনাকে না খুঁজে পেয়ে হয়তো ভীষণ ভেঙে পড়তে পারে। নবীর প্রতি, রসুলের সাহাবীদের প্রতি, রসুল এবং রসুলের সাহাবীদের প্রতি কত মহাব্বত, কত ভালোবাসা। ইমাম মুসাল্লি, ইমাম মুয়াজ্জিন, আর আমাদের ইমাম মুসাল্লি তো সে কি বলে, সবসময় আদায় কাজ করলা। এরম আছে না নেই? যে আবু বকরকে কেন্দ্র করে আমার নবী পাক জানিয়েছেন, ও সাহাবা কেরামেরা, ও মদিনাবাসীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর হলেন জান্নাতি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর হলে জান্নাতি। ও মদিনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম বিশ্বের মুখে যত আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা, যত আল্লাহর নেককার বান্দা বান্দিরা, যত আল্লাহর নেককার বান্দা বান্দিরা নেকি হাসিল করেছে, আমাল করেছে, সমস্ত নেকিগুলোকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তুলনামূলকভাবে আমার কলিজা ছেঁড়া সাহাবা আবু বকরের এক রাতের নেকি এক পাল্লায় রেখে দেওয়া হবে, ও মদিনাবাসীরা, তুলনামূলকভাবে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আবার যে আবু বকরের নেকির পরিমাণ এতটা ছিল, তাই না? যে আবু বকরের সম্মান মর্যাদা এতটা ছিল, কি কারণে জানেন? শুধু আমার নবীর প্রতি ভালোবাসার কারণে, আমার রসুলের প্রতি মহব্বত করার কারণে, সুখ দুঃখে আমার রসুলের সঙ্গে সাথী ছিলেন। সেই আবু বকরকে বলছে,
যে আবু বকর আমার রাসূলুল্লাহ জীবদ্দশায় বেঁচে থাকাকালীন, আমার হাবিবুল্লাহ জীবদ্দশায় বেঁচে থাকাকালীন যে আবু বকর আমার রাসূলুল্লাহ সুখের সাথী ছিলেন, দুঃখের সাথী ছিলেন, সেই আবু বকরকে মদিনার মসজিদুন নববী শরীফের ইমামতির দায়িত্বটা দিলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা তোমার আব্বা জানকে বলে দাও আমি রাসূলুল্লাহ আজকে হয়তো আসরের নামাজখানায় যেতে পারবো না। বাপ, যে রসুলকে না দেখতে পেয়ে, যে হাবিবকে না দেখলে এক জাররা পরিমাণ সাহাবীরা থাকতে পারতেন না, আর সেই নবী মদিনার মসজিদুন নববীতে ইমামতি করতে আসবে না, সাহাবীরা কি ভালো থাকবে বলে মনে হয়? সাহাবীরা ভালো থাকবে বলে মনে হয় না। মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে, মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবীকে না দেখতে পেয়ে, নামাজের জায়গা ইমামতির জায়গাতে না দেখতে পেয়ে, আমার রাসূলুল্লাহকে না দেখতে পেয়ে মদিনার সাহাবীরা, মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা সকলে কান্না ভরা দিল নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী পাকের সাহাবা আবু বকরের পিছনে ইক্তেদা শুরু করে দিয়েছে। কার পিছনে? আবু বকরের পিছনে ইক্তেদা শুরু করেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার ঘরেতে শুয়ে আছেন, খুবই শরীর অসুস্থ, উঠতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, ও মদিনাবাসীরা, ও জগতে মানুষেরা, আমার আব্বা জান যখন মদিনার মসজিদুন নববীতে যখন ইমামতির জায়গাতে দাঁড়িয়ে গিয়েছে, আমি আয়েশা সেদিন দেখতে পেয়েছিলাম আমার রাসূল আর ঘরেতে আর থাকতে চাইছে না, আমার রাসূল ঘরেতে অস্থিরতা বোধ বলে মনে করেছে, আমার নবী পাক অজন্যে কাঁদতেছে। আমি আয়েশা ওই সময় জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমি কেন আপনার চোখে পানিটা দেখতে পাই? আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনার অবর্তমানে আপনার সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে তারা নামাজের জায়গাটা, নামাজের ইমামতি করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতো তো আপনার খুশি হওয়ার ব্যাপার, আনন্দ হওয়ার ব্যাপার, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, কি কারণে কাঁদে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ কি কারণে কাঁদি জানো? আমি রাসূলুল্লাহ আমার কান্নার ভিতরে একটা কারণ লুকিয়ে রয়েছে। আবার আমি ইমাম, আমি এত বছর ছিলাম, আমার অবর্তমানে যদি আমার ছাত্র নামাজ পড়ে এতে আমি খুশি না? খুশি না? খুশি নয়। কিন্তু আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববীতে যেতে পারেননি, সাহাবীরা নামাজ পড়ে নিচ্ছেন, কিন্তু আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার ঘরেতে শুয়ে শুয়ে কাঁদছেন, অস্থিরতা বোধ বলে মনে করছে। জি, আর আমাদের কত নামাজ আমাদের জীবন থেকে চলে গেছে, কত নামাজ আমাদের জীবন থেকে চলে গেছে, তার কোনো হিসাবই নেই। যে নবীকে না তৈরি করলে তামাম কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবী মসজিদে নামাজ হচ্ছে, ঘরে থাকতে পাচ্ছেন না। আর আমি আপনি যখন মুয়াজ্জিনের আজান শুনি, যদি একটা লেপ গায়ে থাকে আর একটা
ব্ল্যাঙ্কেট এনে গায়ে চাপিয়ে দিই। আরও একটু যেন ভোরের দিকে সাধারণত একটু ঠান্ডা আবহাওয়া হয় না, বেশি ওয়েদার বেশি হয় না, একটা লেপ যদি থাকে তার উপরে আরও একটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিই, যে আরো ভালো করে একটু গরম হোক, যেন ঘুমটা পরিপূর্ণ হয়। সাধারণত আমার ঘরের ছেলে মেয়েদের তো শোয়ার বা ঘুমানোর সময় হয় রাত 12টা, আর ফজর হয় রাত সকাল 10টা। এটাই তো হয় বর্তমান এই সমাজের। সারা রাত দেখেন ঠান্ডায় লোক মানুষ বারোতে পারছে না, ও ঠিক লেপের ভিতরে মোবাইল ঘাঁটছে, ব্ল্যাঙ্কেটের ভিতরে মোবাইল ঘাঁটছে। আমি বাপ, আমি মা মনে মনে করছি, না আমার সন্তানটা খুব ভালো, সকাল সকাল ঘুমিয়ে পড়েছে, বিরাট ভালো। কিন্তু ও যে মাল ওর ভিতরে কি করছে ও জানে, আর ওর খোদা ভালো জানে। ও আমার ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবীরা বর্ণনা করেছেন, ও সাহাবীরা আমার রাসূলুল্লাহ ঘরে তা থাকতে পারছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বর্তমানে তো আপনার সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে নামাজ আদায় করেছেন, কিন্তু না না, এতে তো আপনার খুশি হওয়ার সময়, খুশি হওয়ার দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার যে কান্নাটা, আমার যে চোখের পানিটা, আমার যে ব্যথাটা, বেদনাটা, এই চোখের পানিটা কোনো দুঃখের পানি নয়। আমি রাসূলুল্লাহ এই কান্নাটা কোনো দুঃখের কান্না নয়, আমি রাসূলুল্লাহ এই কান্নাটা কোনো বেদনার কান্না না। ও বিবি আয়েশা, এই কান্নাটা হলো আমি রাসূলুল্লাহ আনন্দের কান্না। জোরে বলে জি। মানুষ দুই রকম ভাবে কাঁদে, একবার অতিরিক্ত খুশি হলে আনন্দে কাঁদে। যে ছেলেটা 6 বছর বয়সে হারিয়ে গিয়েছিল, সে যখন 20 বছর বয়সে বাম্মার কোলেতে ফিরে আসে, এটা কি দুঃখের কান্না বলে? বাম্মা যখন নিজের কলিজার টুকরা সন্তানকে 20 বছর পরে পায়, ওটা কিন্তু দুঃখের কান্না নয়, ওটা দুঃখের কান্না নয়, ওটা খুশিতে, খুশিতে আব্বা মায়ের চোখে পানি এসে যায়। জি। আবার কোনো মানুষ অতিরিক্ত কোনো কাজে উপকৃত হলে, লাভবান হলে, সে মানুষটা আবার অতিরিক্ত খুশিতে কেঁদে ফেলে। আবার কেউ যদি তাকে মেরে ফেলে, আমার ঘরে আমার আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, এটা কিন্তু খুশির কান্না নয়, এটা খুশির কান্না নয়, এ কান্নাটা দুঃখের কান্না। আল্লাহর নবী, আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ যে কাঁদছি, এটা আমার দুঃখের কান্না নয়, বেদনার কান্না নয় আয়েশা, এ কান্নাটা আমি রাসূলুল্লাহ আমার খুশির কান্না। আল্লাহ নবী, আল্লাহ রসুল আম্মা জান আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, জেনে রাখো, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মদিনার মসজিদুন নববী শরীফে আমার যে সাহাবা কেরামেরা কাতারবদ্ধভাবে কাতারে 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 লাইন দিয়ে যে নামাজ আদায় করেছে, ওগো বিবি আয়েশা, তুমি কি জানো, আমি রাসূলুল্লাহ এই কাতারবদ্ধভাবে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাসূলুল্লাহ তায়েফের ময়দানে আমি রাসূলুল্লাহ আমাকে রক্ত ঝরাতে হয়েছিল। তায়েফের ময়দানে আমি রাসূলুল্লাহ আমাকে রক্ত ঝরাতে হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার রসুল গোসল করছেন, আর আম্মা জান আয়েশা পানি নিয়ে আল্লাহ রসুলের মাথাতে ঢালছেন খালি গায়ে। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহর পিঠ মোবারক, শরীর মোবারক বসন্ত দাগের মতো ফুটো 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 একটা দাগ দেখতে পেলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় কোনো বড় ধরনের কোনো রোগ হয়েছিল, যেটা আমরা পক্ষ বলি না?
কষ্ট হলে ফুটে ফুটে দাগ হয়ে যায়, বা বসন্ত হলে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল যে কারণে আপনার শরীরে এত ক্ষতবিক্ষত দাগ? আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও আয়েশা, জেনে রাখো, শুনে রাখো, তুমি যেটা ভাবছো আমার ছোটবেলায় কোনো রোগ হয়নি। ওগো বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার শরীরের ভিতরে যে দাগটা তুমি দেখতে পাও, আমার বাদান মোবারকে যে দাগটা তুমি দেখতে পাও, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি দিনের দাওয়াত নিয়ে, কালিমা দাওয়াত নিয়ে, এই নামাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি রাসূলুল্লাহ তায়েফবাসীর কাছে যখন গিয়েছিলাম, তায়েফের মানুষেরা, তায়েফের লিডারেরা, তায়েফের বড় বড় মাতব্বরেরা, আমি রাসূলুল্লাহ আমাকে পাগল বলে, আমি রাসূলুল্লাহ আমাকে ছেলে বলে দিয়ে লেলিয়ে দিয়ে, আমি রাসূলুল্লাহ আমার গায়েতে, আমার বাদান মোবারকে পাথর মারা হয়েছিল। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত পাথর মেরেছিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে পাথরের আঘাতে আমি রাসূলুল্লাহ তায়েফ থেকে মদিনা পর্যন্ত হাঁটার ক্ষমতা ছিল না। ও আয়েশা, এত মারা মেরেছিল, পাগল ভেবে মাজনুন ভেবে এত মারা মেরেছিল, আমি রাসূলুল্লাহ আমার জুতা মোবারকটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। কিসের জন্য বাপ? এই যে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, এত সহজ এসেছে? জি, এত সহজে আসেনি। এর জন্য রসুলের রক্ত ঝরাতে হয়েছে। এর জন্য আমার রসুলের কি বলে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হতে হয়েছিল। এর জন্য বদরের প্রান্তে কত সাহাবাদের বিবিরা তারা বিধবা হয়েছে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। এই মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি দিয়ে আজকে যে আমরা রিল্যাক্সে ঘুরছি, এর জন্য আল্লাহ নবী আল্লাহ রসুলকে একদিন নয়, দুদিন নয়, টানা 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত পেটে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছিল। তারপরে এই ফ্যাসিলিটিটা পেয়েছি, তারপরে মাথায় টুপি দিয়ে বসতে পেরেছি এখানে, তারপরে মুখে দাড়ি রাখার সৌভাগ্য আমাদের জীবনে এসেছে। কিন্তু না, আমরা ভাবি আমরা তো ইসলামের ঘরে জন্ম নিয়েছি, আমরা তো মুসলমান ঘরেতে জন্ম নিয়েছি, তাহলে কেন আমাদের কি প্রয়োজন? আমাদের নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমাদের সৎ কর্মশীল মানুষ বানবার কোনো প্রয়োজন হবে না। বা এত সহজ ইসলাম আসেনি, এত সহজে আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবিটা আমরা এত সহজে দিইনি, এত সহজে আমরা প্রকাশ্যভাবে অ্যাভেলেবেল ভাবে আমরা দিনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে এদেশ ওদেশ, এ গ্রাম ও গ্রাম, এ পাড়া ও পাড়া ঘুরতে এত সহজে পারিনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন, ও আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি যে দুঃখের কান্না কাঁদি না। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ, এই কান্নাটা হলো আমার খুশির কান্না, এই কান্নাটা হলো আমি রাসূলুল্লাহ, এই কান্নাটা আমার আনন্দের কান্না। কেননা আমি রাসূলুল্লাহ এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য এই কাতারবদ্ধভাবে মদিনার মসজিদুন নববী শরীফে আমার অবর্তমানে আমার সাহাবা কেরামেরা সকলে কাতারে কাতারে লাইন দিয়ে নামাজটা আদায় করবে। এর কারণে আমি রাসূলুল্লাহ উহুদের ময়দানে আমার দান মোবারকটা শহীদ হতে হয়েছিল। উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার মাথায় কোড়া মারা হয়েছিল। বদরের প্রান্তে আমার সাহাবা কেরামেরা কত সাহাবাদের বিবিদেরকে বিধবা বানাতে হয়েছিল, কত সাহাবাদের সন্তানেরা তারা ইতিম হয়ে গিয়েছিল জানো। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ আর ঘরে
ঘরে থাকবো না, আমি রাসূলুল্লাহর ঘরে থাকবো না। ও আয়েশা, মদিনার কোনো একজন সাহাবীকে ডাকো, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদুন নববী শরীফে গিয়ে নামাজে জামাতের সঙ্গে নামাজটা আদায় করে নেব। জোরে বলে, আওয়াজ দিয়ে বলে। বাবা, রাসূল হাঁটতে পারে না, চলতে পারে না, তারপরেও আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা মদিনার কোনো সাহাবীদেরকে ডাকো, আমি রাসূলুল্লাহ আমার ঘরে থাকা সম্ভব নয়। মৃত্যুর কয়েকদিন আগে, আমার রাসূলের মৃত্যুর কয়েকদিন আগে, এ অনেক লম্বা চওড়া ইতিহাস হাদিস। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা তো সিদ্দিকার যেখানে ঘরটা ছিলেন মদিনার মসজিদুন নববী শরীফ, আর আমার রাসূলুল্লাহর ঘর হুজুরা শরীফ পাশাপাশি ছিল। সেই কারণে আম্মা জান আয়েশা মদিনার কয়েকটা সাহাবীকে ডাকলেন, ও মদিনার সাহাবীরা, ও মদিনার সাহাবা কেরামেরা, আমি তোমাদের আম্মা জান আয়েশা, আমি তোমাদের আম্মা জান আয়েশা তোমাদেরকে ডাক দিয়েছি। তোমাদের রাসূল তোমাদের যে কোনো দুজনকে ডেকেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের ডাক শুনে কয়েকজন সাহাবা আল্লাহ নবীর হুজরা শরীফে আম্মা জান আয়েশার ঘরেতে চলে এলেন। আম্মা জান আয়েশার ঘরেতে আসলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুটো সাহাবার কাঁধে ভর দিয়ে, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহর পা তখন জমিনে ঠিক মতো পড়ে না, জমিনে ঠিক মতো পড়ে না, পা দুটো ঘেঁষড়িয়ে রাসূলুল্লাহ সাহাবীদের কাঁধেতে ভর দিয়ে মদিনার মসজিদুন নববী শরীফে আমার নবী পাক জামাতের সঙ্গে নামাজটা আদায় করেছিলেন।